এই রজব মাসের 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে জিব্রাইলের দ্বারায় বোরাকের মাধ্যমে দিদার করেছিলেন, যাকে শবে মেরাজ বলে। নাম শুনেছেন তো বাপ, শবে মেরাজ? চলুন, তার দলিল কোরআনের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখন চলুন, মেরাজে গিয়ে নবীজি আল্লাহর সঙ্গে দেখা করলেন, কথোপকথন হলো। এরপরে নবীজি বলছেন, আমাকে জান্নাত আর জাহান্নাম দুটোই দেখানো হয়েছে। এখন চলুন দেখি জান্নাতে নবী কি কি দেখলেন আর জাহান্নামায় নবী কি কি দেখলেন। এই দুটোর আলোচনা করলেই আপনার ব্রেনটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো, তা আগে কোনটা বলবো বাপ? জান্নাতেরটা আগে বলবো না জাহান্নামেরটা আগে বলবো? আপনারাই বলেন। জাহান্নামেরটা বলি আগে, জান্নাতে সুসংবাদ তো পাবোই, আগে জাহান্নামটাই শুনি। চলো আমার, আচ্ছা এটা কি মা বোনেরা দেখছে নাকি? এইটা ওই যে এটা আমার মা বোনেরা যারা বক্তব্য শুনতে এসেছেন, মায়েরা বোনেরা, আপনারা এই কথাগুলোকে ফলো করুন, খুব গুরুত্বপূর্ণ কথা। মা নবীজি বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের 19টা ফেরেশতা আছে। কটা বাপ? এগুলো মনে রাখবেন। জাহান্নামের ফেরেশতা হলো 19 জন। তো 19 জন ফেরেশতা মিলে জাহান্নামের গেটটা খুললো। আমি জাহান্নামের গেটের এপারে আছি। আমি দেখতে পেলাম জাহান্নামের গেটটা খুলতি একদম গেটেই যাদেরকে দেখেছি তারা কারা? যুবক আর যুবতী। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, ভালো করে শুনে নাও বাপেরা। যুবক আর যুবতীদের আমি দেখতে পেয়েছি। প্রথম তাদের কি অবস্থায় পেলাম? উলঙ্গ অবস্থায়, লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা কষ্টের কারণে খুব চিৎকার করছে। ওদের কান্না সহ্য করতে পারছি না আমি। তা আমার সঙ্গে ছিল জিব্রাইল ফেরেশতা। আমি জিব্রাইলকে বললাম, মান হাউলাকি ইয়া কি জিব্রাইল? ও ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বললেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। বলে আমার উম্মত? এদের এই জাহান্নামায় ফেলে লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের হচ্ছে, আর এরা চিৎকার করছে। আচ্ছা, এরা পৃথিবীতে কি এমন পাপ করেছিল যার জন্য এদের এই অবস্থা? জিব্রাইল বললেন, এরা কারা জানেন? এরা আপনার উম্মতের ভিতরে এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। কি? জেনাকারী, ব্যভিচারকারী নারী আর পুরুষ। আমি কেন আপনাদেরকে বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে বাবা দয়া করে মেলা বসাবেন না বাপ? কেন বলেছিলাম? এই হাদিসটাকে সামনে রেখে। এবার শুনুন কোরআন কি বলছে দেখি। লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাস না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ। ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা ব্যভিচার। এই ছেলে, ব্যভিচার করো না, জেনা করো না, বিয়ে করে নাও। বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আর ব্যভিচার করলে আল্লাহ নারাজ হয়, শয়তান আনন্দ পায়। তা তুমি কাকে খুশি করতে চাও পৃথিবীতে? শয়তানকে না আল্লাহকে? যদি তুমি মনে করো শয়তানকে খুশি করতে চাই, যা খুশি তাই করো। আর যদি মনে করো আমি আল্লাহকে খুশি করতে চাই, ব্যভিচার না করে বিয়ে করে নাও। এবার আসছি, ব্যভিচার করলে কি শাস্তি? আল্লাহ বলছেন ব্যভিচারের শাস্তিটা কি শুনুন।
18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। আল্লাহ বলছেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এর বাংলা মানে কি? ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, কোনো দয়া মায়া চলবে না। নো কনসিডার, নো কনসেশন। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হাজি সাহেব, পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, দরবেশ সাহেব, কোনো সাহেব দেখার দরকার নেই। ব্যভিচারকারী পুরুষ হোক আর নারী হোক, কোরআন বলছে 100 গা বেত মারা হবে। কত বাপ? 100 গা বেত। যুবক ছেলে যুবতী মেয়ে যদি ব্যভিচার করে, আর যদি 2 ছেলের মা 4 ছেলের মার সঙ্গে যদি জেনা করে, তাদের কি হবে? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। আপনি কি ভাবছেন? এই ছেলে, তুমি বলছো হুজুর আমি জেনা করিনি। এই মেয়ে, তুমি বলছো হুজুর আমি জেনা করিনি, কোন ছেলের সঙ্গে কোন মেয়ের সঙ্গে জেনা করিনি, কিন্তু তুমি কি করেছো? একটা মোবাইল কিনেছো, অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনে হেডফোন গুঁজে কম্বল মুড়ি দিয়ে শীতের বেলায় মোবাইলের ভেতরে কি করছো? নোংরা নোংরা ছবি দেখছো। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। চোখ দিয়ে দেখছো, চোখের জেনা। কান দিয়ে শুনছো, কানের জেনা। বিবেক দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। জেনা শুধু লজ্জাস্থানের হয় না বাপ, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। কিছু বুঝতে পারছেন ওয়াজ? আল্লাহর নবী বললেন যে আমি ওদেরকে দেখি অবাক হয়ে গেলাম, যে ওদের প্রথম শাস্তি হচ্ছে কি? গেটেই যাদের দেখলেন। এজন্য এই গ্রামের যুবক, মালিগ্রাম তো ভাই, মালিগ্রামের যুবক যুবতীদের বলছি, হিন্দু মুসলিম সকলকেই বলছি, বাপেরা জেনা করো না, বিয়ে করে নাও। জেনা করো না, আল্লাহকে খুশি করো। বিয়ে করলে আল্লাহ খুশি হয়, আর জেনা করলে শয়তান খুশি হয়। চলুন, এরপরে নবীজি বলছেন আর একটু দূরে তাকালাম, একটু দূরে তাকিয়ে দেখছি কিছু লোকের গাল থেকে না গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, ও ভাই জিব্রাইল, এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যায় কেন? জিব্রাইল বললেন আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী। পৃথিবীতে মদ পান করত। এই কোরআনে আছে মদ হারাম হলো 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। আমি বলে দিচ্ছি কোথায় কোথায়। 1 নম্বর বলা হয়েছে 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদ হারাম। 2 নম্বর মদ হারাম কোথায় আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদার বান্দাগণ, মদ্যপ অবস্থায়, নেশা অবস্থায় নামাজের ধারে বাড়ি যেও না। 3 নম্বর মদ হারাম কোথায় আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া, লটারি, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক সর, এগুলো শয়তানের কাজ, হারাম। এবার আসছি 4 নম্বর, 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। নিশ্চয়ই মদ আল্লাহ পাক বলেছেন হারাম তোমাদের জন্য।
সুতরাং মদ খোরদের অবস্থা এরকম হবে। এখন পৃথিবীতে কি হতো দেখি, আল্লাহর নবীর জামানায় যেদিন থেকে মদ হারাম হয়েছে সেই দিন থেকে যে ব্যক্তি মদ পান করত, মাতলামি করত মদ খেয়ে, আল্লাহ রসুলের জামানায় তাকে ধরে 40 গা বেত মারা হতো। কত 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 40 গা বেত মারা হতো রসুলের জামানায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 40 গা বেত মারা হতো মদখুরদের। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন এলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, 80 থেকে 100 গা বেত মারতেন মদখুরকে। আপনি কি ভাবছেন? দুটো জিনিস দেখলো। 3 নাম্বার কি দেখছেন, যেটা বলার উদ্দেশ্য, চমকে যাবেন, শুনুন। 3 নাম্বার নবীজি বলছেন, আমি আর একটু দূরে তাকালাম, ওই জিনিসটা থেকে আমার খুব কষ্ট দিল। কি কষ্ট? কি দেখেছেন? এগুলো দেখে তো কষ্ট পেয়েছি, ওই জিনিসটা থেকে আরো কষ্ট পেয়েছি। কি? নবীজি বলছেন, জাহান্নামের ভিতর তাকিয়ে একটু দূরে তাকিয়ে দেখি কিছু লোকের ফেরেশতারা জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। জীবটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে, কষ্ট হচ্ছে, চিৎকার করছে। নবীজি বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মানা হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? ফেরেশতারা আগুনের কাছে দিয়ে জীবগুলো কাটে কেন? জিবরাইল বললেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতরা কেন এই রকম অবস্থায় আছে জানতে পারি? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে এরা কোন শ্রেণীর উম্মত? বুঝে কোন শ্রেণীর? জিবরাইল বললেন, আপনার উম্মতের ভিতরে এরা হলো কিছু শ্রেণীর আলেম আর বক্তা। কি বললো? কি বললো? কিছু শ্রেণীর আলেম আর বক্তা। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, পৃথিবীর জমিনে আমি তো বলেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। কি এমন অপরাধ ছিল এদের, জাহান্নামায় ফেলে জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটা হয়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের অপরাধটা কি জানেন? এরা বাইরে লোককে বলতো একরকম, নিজেরা করতো আর এক রকম। আমি আব্দুল্লাহ গিল মারুফ আমারে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের কাছে এসে বলে গেলাম, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন, প্রতিবেশীর উপকার করবেন, হারামকে বর্জন করবেন, হালালকে গ্রহণ করবেন। আর আমার পেছনে গিয়ে দেখবেন আমি নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2-3 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। কি বুঝলেন? আপনারা তো অনেক সুখে আছেন, আপনাদের হিসাব কম গো বাপ, আপনাদের হিসাব কম। ধরবে তো আমাদের,
আপনাকে কি কি জিজ্ঞাসা করবে আল্লাহ কিয়ামতের মাঠে? এদিকে আয়, তুই ঈমান এনেছিলিস আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমাকে বিশ্বাস করতি? তা আপনি কি বলবেন? হ্যাঁ, এটা বিশ্বাস করতাম, আপনি একক, কুল হুয়াল্লাহু আহাদ, এটা জানতাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ, এটাও বিশ্বাস করতাম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনোনীত ধর্ম ইসলাম, এটা বিশ্বাস করতি? হ্যাঁ, এটাও আমি বিশ্বাস করতাম। আমার নাম আব্দুল গফফার মোল্লা, বুঝতে পারছেন না ভাষা? তা নামাজ পড়েছিলিস? তা আপনি কি বলবেন? আল্লাহ, মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি। রোজা রেখেছিলিস? আল্লাহ, মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি। হালাল খাবার খেয়েছিলিস? আল্লাহ, চেষ্টা করেছি, ওর মধ্যে মনে হয় কিছু হারাম ঢুকে গেছে, অত বুঝতে পারিনি। ও, তা পৃথিবীতে নামাজ পড়লিনি কেন? কি কারণে? শোনে, রোজা রাখলিনি কেন কন্টিনিউ? বান্দা তখন কি বলবে জানেন? আপনারা তখন কি বলবে? আপনারা তখন বলবেন, আল্লাহ, এত কাজের চাপ, এত কাজের চাপ, পটল তোলা আর অনেকগুলো কাজের চাপ ছিল, এত চাপ, টাইম পাইনি। তা আল্লাহ বলবেন, তো এগুলো যে করলি কাদের জন্য করেছিলিস? তা আপনি তখন কি বলবেন? আল্লাহ, আল্লাহ বলবেন, তোর একার জন্য করেছিলিস? তা আপনি কি বলবেন? না আল্লাহ, আমার একার জন্য আমি কিছু করিনি, ওই বউ, ছেলে মেয়ে, বাপ মা, ভাই বোন, ওদের মুখে অন্ন জোগানোর জন্য আমার এই দশা। তা আল্লাহ বলবে, এই কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস? শোনেন, আল্লাহ বলবেন, কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস যাদের জন্য এত কিছু করলি, নামাজ কাজা করলি, রোজা ছেড়ে দিলি, তা তাদেরকে দেখতে পেয়েছিস কিয়ামতের মাঠে? কি বলবে জানেন? আপনারা কি বলবেন? আল্লাহ, দেখতে তো পেয়েছিল, চিটিং মার, সব কটা বেঈমান, সব কটা বেঈমান। কেন? কার দেখতে পেলি? তখন বান্দা বলবে, জন্মদাতা বাপটাকে দেখতে পেয়েছি, তো পেটে ধরা মাটার দেখতে পেয়েছি, আর দেখেই আমার দিকে সরে চলে গেল, আমার দিকে আর তাকায়নি। তার তোর বাম্মা তোর দিকে তাকালো না কিয়ামতের মাঠে। আচ্ছা, তোদের এই মালিগ্রামে জলসায় আমার এক বান্দা আব্দুল্লাহ কিল মারুফকে পাঠিয়েছিল, ও তোদের ওখানে স্টেজে উঠে আমার এই কোরআনের এই আয়াতটা তোদের কোনোদিন বলেনি? কোনটা আল্লাহ? খেয়াল করে দেখতো। আল্লাহ বলবেন, আমার কথাটা বলেনি যে বাম্মা কিয়ামতের মাঠে সরে পালাবে? বলেনি? ও তখন চুপ করে থাকবে। বলেছিল? আল্লাহ বলবে, খেয়াল করে দেখতো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ ছেলের কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলবে, এই কথাটা তোর বলেনি? ও তখন কি, আপনারা কি বলবেন? হ্যাঁ, আল্লাহ বলেছিল। তা তুই আগেতে সাবধান হসনি? কি করবো আল্লাহ। আচ্ছা, আর কার দেখতে পেলি? আল্লাহ, ভাই বোনকে দেখতে পেলাম। তারা কোথায় গেল? চিটিং বেঈমান। ওই ভাই বোনগুলো আমার দেখেই, আমার এই অবস্থা দেখেই পালিয়ে গেল। ও
ভাই বোনও তোর পাশে দাঁড়ালো না কিয়ামতের মাঠে। আর কে পালালো? আর কি গেল? ছেলে মেয়ে যার জন্য এত কিছু করলি, ছেলের ভবিষ্যৎ করছিলিস, মেয়ের ভবিষ্যৎ করছিলিস, ছেলে মেয়েগুলো কোথায় গেল? আল্লাহ ওদেরও দেখেছিলাম তো, আমার এই করুণ দৃশ্য থেকে সরে পেরিয়েছে। ও আসে, বউটার খবর কি তোর? বইয়ের জন্য তো 2 নম্বরই এদিক ওদিক অনেক কিছু করলি, সেটার খবর কি? তার দেখতে পেয়েছিস? হ্যাঁ আল্লাহ, ওরা তো দেখতে পেয়েছিলাম প্রথমে, ও তো মুখ ঘুরিয়ে নিয়েছিল, তারপরে যখন দেখতে গেলুম সরে পালালো, চিনতে পারেনি। আল্লাহ বলবে কেন? তোকে পৃথিবীতে বলেনি? কোরআনের এই আয়াতটা তোকে শোনায়নি কেউ? কোন আয়াতটা? আল্লাহ বলবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরিম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। 30 নম্বর পারায় আল্লাহ বলছে সেই দিনের ভয় তোরা কর, যেদিন স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী স্বামী থেকে সরে পড়বে, ভাই তার বোন থেকে সরে পড়বে, বোন তার ভাই থেকে সরে পড়বে, ছেলে মেয়ে থেকে বাম্মা থেকে সরে পড়বে, এমনকি বন্ধু বান্ধব সব তোর থেকে চলে যাবে, একাকী জীবন যাপন। সেই দিন প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? এই কথা তোর বলেনি? তখন আপনারা কি বলবেন? হ্যাঁ আল্লাহ বলেছিল। তা সাবধান হোসনি? সাবধান হোসনি কেন? বউকে খুব ভালোবাসতি না? বইয়ের জন্য একজনকে মার্ডার করেছিলিস না? ছেলে মেয়ের জন্য 2 নম্বরে ইনকাম করেছিলিস না? ওই বউ তোর আপন? ওই ছেলে মেয়ে তোর আপন? ও তখন বলবে, আপনারা কি বলবেন? হ্যাঁ আল্লাহ আপন নয়। আল্লাহ বলবে বোকা কোথাকারে, কিয়ামতের মাঠে আমি পৃথিবীতে কোরআন পাঠিয়েছিলাম, আর এই কোরআনেই তো বলে দিয়েছিলাম বউ ছেলে মেয়ে তোর আপন নয়। চলুন আয়াত দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোদের অনেক স্ত্রী আছে তোদের দুশমন, সব বউ স্বামীর দুশমন নয়। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন অনেক স্ত্রী আছে তোদের দুশমন, অনেক ছেলে মেয়ে আছে তোদের দুশমন, খবরদার তাদের থেকে দূরে সরে থাক। অনেক স্ত্রী আছে স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে স্বামীকে বিষ খাইয়ে মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে। ঠিক না বেঠিক? আবার অনেক ছেলে আছে সম্পত্তির লোভে বাপকে মার্ডার করে দিয়েছে। অনেক বাপ আছে ছেলেকে চেয়ারের লোভে ছেলেকে মেরে দিয়েছে। ইতিহাস। আল্লাহ বলবে এগুলো বলেনি? তখন ও বলবে আল্লাহ বলেছিলে তো, অতটা গুরুত্ব দিতাম না। বউ আমাকে ভালোবাসতো, সেই বউ আমাকে এরম করতে পারে? আমার ছেলেকে এত ভালোবাসতাম, সেই ছেলে এরম করতে পারে? আল্লাহ বলবে বোকা কোথাকারে, তোর আপন বলে কেউ ছিল? হ্যাঁ, মায়ের পেট থেকে যখন এলি সাথে কে এসছিল? আল্লাহ কেউ আসেনি, একা এসছিলিস। পৃথিবীতে তোকে দাঁড় করিয়েছে কে? আল্লাহ আপনিই করেছেন। নিজের পায়ে হেঁটেছি। কথা বলিয়েছে কে? আল্লাহ আপনিই বলেছেন, নিজের জবান থেকেই তো বলেছি। লেখাপড়ে কিছুস কে? অন্যের ব্রেন নিয়ে তোর ব্রেনে ঢোকানো হয়েছিল না, আল্লাহ নিজের ব্রেন দিয়েই করেছি। বড় হয়েছিস, ইনকাম করেছিস। আচ্ছা, মারা যাওয়ার সময় তোর সাথে কেউ এসছিল কবরে? কি বাবা কিছু বলছে? আচ্ছা বাবা, ও বাবা, এই আলোচনা শোনার লোকের অভাব গো বাপ, খুব অভাব। তবে আমার
কপাল খুব ভালো। আচ্ছা বাপেরা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? বাপ বুঝতে পারছেন? পরিষ্কার বুঝতে পারছেন তো? একদম পরিষ্কার বুঝে নেন। ওয়াজটা হচ্ছে এই রকম। আল্লাহ বলবেন, তা তোকে কেউ বলেনি বইয়ের পাল্লায় পড়ে, টাকা পয়সার পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে আমার নামাজ রোজা ভুলে গেলি কেন? পৃথিবীতে কোনো বক্তা তোকে বলেনি? আল্লাহ বলেছিল? আল্লাহ বলবে, হ্যাঁ রে বোকা কথাকারে, তো বলেছিল, তো খেয়াল নেই। আল্লাহ বলবে, শুনবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। হে ঈমানদার বান্দাগণ, স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যর পাল্লায় পড়ে আমার ইবাদত থেকে ভুলে যাস না। আমার ইবাদত থেকে মুখটা ফিরিয়ে নিস না। আমার ইবাদত যেন তোদেরকে, ওই স্ত্রী ছেলে মেয়ে সম্পদ যেন তোকে ইবাদত থেকে ভুলিয়ে যেন না দেয়। যদি এইরকম কারবার তোরা করেছিস, বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, স্বামীর পাল্লায় পড়ে, সম্পদের পাল্লায় পড়ে, ধন সম্পদের পাল্লায় পড়ে যদি তুই আমার ইবাদত থেকে ভুলে থাকিস, আমি বলিনি অমাইয়া ফাআলু যালিকা, যারা এই কাজে লিপ্ত হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত, কিয়ামতের মাঠেও জাহান্নাম। আপনার সাথে কে এলো? কে এলো আর কে গেল? আপন বলে কেউ নেই। পৃথিবীর মায়ায় বউকে ভালোবাসতে হয়, পৃথিবীর মায়ায় ছেলে মেয়েকে ভালোবাসতে হয়। আমার একটা কথা বলি বাপ, আমার সেজ চাচা, এটা পারিবারিক কথা, তবু শিক্ষণীয় কথা তো, সেই জন্য বলছি বাবা। উনি একজন MA পাস মানুষ, অফিসার লোক ছিলেন। তা আমাকে বলছে, আব্বা উনি মারা গেছে, আব্বা মানুষ মরে গেলে মাটি দেয় কেন? আমি বলি, বাবা মানুষ মরে গেলে মাটি দেয় কেন বলো? তা আমি নতুন নতুন তখন পাস করেছি, বুঝতে পারিনি, শিক্ষিত মানুষ তো হচ্ছে মাটি দেয়, ইসলাম ধর্মে নিয়ম অনুযায়ী মাটি দেয়, আর হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী পুড়িয়ে দেয়। কারণটা কি? আমার তো জানা নেই। ওই যে বোকা, পচে দুর্গন্ধ বেরোবে, সহ্য করতে পারবে না, তাই ঢুকিয়ে দেয়। কিছু বুঝতে পারলেন কথাটা না? বুঝতে পারেননি? পচে দুর্গন্ধ বেরোবে, এরা সহ্য করতে পারবে না, তাই ঢুকিয়ে দেয় আর পুড়িয়ে দেয়। আমি মরে গেলে তুমি কি আমাকে 1 বছর রাখতে পারবে? বললাম না। কেন? মানুষের দুর্গন্ধ হলো সব থেকে, পৃথিবীতে মানুষ পচা গন্ধ হলো মারাত্মক গন্ধ। বাপেরা কোনদিন ওই ইয়েতে ঢুকেছেন, মরি ঘরে? লাশ যে ঘরে থাকে, পোস্টমর্টম হয়, দেখবেন আগে, এখন তো একটু ভালো মতো হয়েছে, আজ থেকে 35 বছর আগের কথা বলছি, একটা ঘরে ডোমেরা যায়, লাশের পর লাশ পড়ে আছে, পচে দুর্গন্ধ, ওর ভেতর থেকে নিজের লাশটাকে খুঁজে বের করতে হয়, ঠিক না বেঠিক? একবার যে মরি ঘরে ঢুকবে, 3 দিন তার খাওয়া বন্ধ হয়ে যাবে। কি ভাবলেন? মানুষের পচা এত গন্ধ। তো এই জন্য আমার বলার উদ্দেশ্যটা কি, এমন দেহ আপনি পৃথিবীতে করে যান, এমন দেহ পৃথিবীতে করে যান, মরণের পরে মাটি খেতে পারবে না, পচবে না, এমন দেহ করে যান। এখানে বসে বসে আজকের প্রতিজ্ঞা করুন, এমন দেহ যেন আমি করে যেতে পারি, মাটি দেবার পরেও মাটি খাবে না। কয়েক কটা দেহ কি কি শুনে নিন। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন। 2 নাম্বার,
শহীদানদের দেহ মাটি চাপা দিলে মাটিতে পচে না, খায় না। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তাহলে আমরা তো এই 5টার একটাও তো হতে পারিনি, তাহলে আমরা বাদ হয়ে যাব। একটা লাইন আছে, বলবো বলবো বলুন। হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মোবারক, হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। হ্যাঁ বাবা, অন্তত কিছু পারি আর না পারি, হালাল খাবারটা তো খেতে পারবো। এজন্য আমি বারে বারে কথাটা কেন বলছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে বুঝবেন। আপনি আজকের মানুষকে ঠকিয়ে ব্যবসা করছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন। মনে রাখবেন, আপনি মানুষকে ঠকালেন না, আপনি যাকে ঠকালেন মনে করেছেন ও ঠকে গেল, আমি জিতে গেলাম, না, অরিজিনালি আপনি নিজেই ঠকলেন। আপনি কি ভাবছেন আল্লাহ ছাড় দেয়? আচ্ছা আচ্ছা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা একটু বলেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো, দেবো কি বলো, দেবো? এই দেখেন, 75 বছরের বুড়ো বাপ, ছেলের বয়স 40 বছর, ছেলের বয়স 40, বাপের বয়স 75। তো 75 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। তা ছেলে করেছে কি, বৌমার সামনে, মানে ওর বউয়ের সামনে বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল, একটা চড় মেরে দিল। তো 75 বছরের বুড়ো বাপটা ছেলে বৌমার সামনে মেরেছে গালে চড়, লজ্জায় কাউকে বলতে পারেনি, সোজা চলে এসছে মসজিদের বারান্দায় বসে বসে খুব কান্না কাঁদছে, খুব কান্না কাঁদছে। কেন? ছেলে মেরেছে গালে চড় বৌমার সামনে, একটা লজ্জার ব্যাপার। খুব টেনশন করতে 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 ঘন্টা 2 থাকলো মসজিদের ফোটে বসে, কেঁদে 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 কেঁদে। বউও মরে গেছে, যে বউয়ের কাছে বলবে, এতটুকু বউ তো চলে গেছে আগে। করেছে কি, বাড়ি চলে এসছে। ওই শোকে 3 দিন পরে বাপটা ঘুমের ঘরে স্ট্রোকে মারা যায়। ছেলে করলো কি, জানাজা পড়িয়ে, জানাজা নামাজ পড়ে, গোসল টোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে। 2 বছর বাপের নামে একটু দোয়াদানি করলো, বাপের নামে স্মরণ করলো, ভুলে গেল। ব্যাস, ঠিক 40 বছর পর, কত বছর, কত বছর, ছেলের তখন বয়স কত হবে? 80 বছর। ছেলের বয়স ছিল যখন বাপকে মেরেছিল, তখন বয়স কত বলেছিলাম? 40। আর 40 বছরের সঙ্গে যোগ করুন, কত হবে? এখন ছেলের বয়স 80 বছর, ইনি বুড়ো, 80 বছরের বুড়ো। এর কিন্তু আবার 4টে ছেলে, এ আবার 2 বার হজ করেছে, 5 বার ওমরা করেছে, বুঝতে পারছেন? ব্যাস, এর 4টে ছেলের মধ্যে ছোট ছেলেটা না খুব ডেঞ্জার, ভাষা বুঝতে পারছেন আমার, ডেঞ্জার টাইপের। হঠাৎ একদিন হাজী সাহেব, ছোট ছেলে দাঁড়িয়ে আছে, ছোট বৌমা দাঁড়িয়ে আছে, আর হাজী সাহেবের সঙ্গে বাপ বেটা কথা হতে হতে, কথা কাটাকাটি হতে 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 না, ছোট ছেলে করেছে কি, বাপের দাড়িটা ধরে, বাপের দাড়িটা ধরে এগালে একটা চড় দিয়েছে, এগালে একটা চড় দিয়েছে, 2টো চড় দিয়েছে। যেই বৌমার সামনে চড় মেরেছে, এর তখন সেন্টিমেন্টে লেগে গেছে। এ তখন সোজা মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ, আমার ছেলে আমার গালে চড় মারলো বৌমার সামনে, আমি কাবা ঘর তওয়াফ করেছি, হাজি মানুষ, আল্লাহ তুমি এর বিচার করো। তা
আল্লাহ বিচার করছে। রব্বানা জালামনা আর বলতে হবে না তো। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, আমি আল্লাহ ওই চড়টাকে তুলে রেখে দিয়েছিলাম, আজকে ডবল করে দুটো চড় খাইয়ে দিলাম। আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এজন্য যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা আছে, খবরদার কোনোদিন কাঁদাবেন না। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। রাগ করবেন না। এটা একটা জমি, এটা একটা জমি। ধরুন এটা আব্দুল গফফার মোল্লার জমি, মুসলমান। আর এটা ধরুন স্বপন কুমার হালদার, হিন্দুর জমি। এটা হলো 921-এর দাগ, এটা 922-এর দাগ। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? দলিলে ম্যাপে বলুন, 32-এর ম্যাপ বলুন আর 66-র ম্যাপ বলুন, ম্যাপে রয়েছে 921 আর 922-এর দাগের মাঝখানে 3 ফুট কি 4 ফুট একটা যাওয়ার রাস্তা আছে, আল আছে। ভাষা বুঝতে পারলেন? আল আছে। এখন আপনি মুসলমান, আপনি করলেন কি, প্রতি বছর চাষ করতে গিয়ে কোদাল দিয়ে আপনি করছেন কি, সেভ করছেন। সেভ করতে 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 স্বপন কুমার হালদার ও সেভ করছে। আপনি একজন ধর্মীয় মানুষ, মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি, নামাজ পড়ছেন। ও একজন হিন্দু মানুষ, ও ধর্মের কাজ করছে। এখন দুজনে কাটতে 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 না, এও সেভ করে ও সেভ করে। 50 বছর পরে 4 ফুট আলটা 1 ফুটে দাঁড়িয়েছে। কিছু বুঝতে পারলেন আমার ভাষা? 4 ফুট আলটা 1 ফুটে দাঁড়িয়ে গেল। এবার আপনি 2 ফুট নিয়েছেন আর সে ধরো 1 ফুট নিয়েছে। আপনি এই 2 ফুটের জায়গায় যত আপনার হয়েছে, ধান হয়েছে, খেয়েছেন, কি জবাব দেবেন? ওই জায়গা তো আপনার নয়, ওটা তো উভয় পক্ষের মালিকানা যাবাতায়াতের রাস্তা। কিছু বুঝতে পারছেন হারাম কিরকম হচ্ছে এবার? এজন্য হারাম কিভাবে আমাদের মধ্যে ঢুকছে আপনি বুঝতে পারছেন না। এজন্য অনুরোধ করে আপনাদের বলছি, হালাল খাবার খান, চোখটা সচেতন রাখুন। আমরা সবসময় মনে করি কি জানেন, গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, মাঝে মাঝে হজ করলে জান্নাতি। না না বাপ, যদি গালে দাড়ি আর মাথায় টুপি হজ করলে জান্নাতি হতো, তাহলে এই কেতাবটার আর পাঠানোর প্রয়োজন ছিল না। আল্লাহ ওই সহিফা একটা পাঠিয়ে দিতেন। সহিফা ছোট একটা চিরকুটে লিখে বলে দিতেন আকাশ থেকে যে তোরা নামাজ পড়বি, রোজা রাখবি, গালে দাড়ি রাখবি আর জামা পরবি, জান্নাতি। না, এই কোরআনে আছে, শুনে নিন। একজন খাঁটি মোমেন হতে গেলে সর্বাধিক 30টা গুণ লাগবে। কটা? 30টা, সর্বাধিক 30টা গুণ। আর সর্বনিম্ন হলো 5টা গুণ। কোরআনে আছে। আর হাদিসে আছে কত? আল ঈমানু বিসউ ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টা শাখা পোশাখা। কত বাপ? 70টা। আপনি কি ভাবছেন পিতামাতার সেবা যত্ন করাও ঈমানের অঙ্গ, ফরজ? পিতামাতাকে কষ্ট দেওয়া হারাম। এখন ধরুন আপনি বলবেন, হুজুর আমার বাপ তো অমুসলিম। হতে পারে, আপনি মুসলিম, আমি আমার বাপকে কি করে দেখব? কোরআনে তাও পর্যন্ত বলা আছে, তোমার বাপ যদি অমুসলিম হয়, মা যদি অমুসলিম হয়, তথাপিও বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। সূরা লোকমান, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়াতে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কিছু বুঝতে পারছেন?
আপনি কোন জায়গায় আছেন নিজেকে ভাবুন। এখানে বসে বসে চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনাকে জবাব দিতেই হবে, কোনো কনসেশন চলবে না। আপনি দোহাই দেবেন পীর সাহেবের, পীর সাহেব নিজেই টেনশনে থাকবে। আপনি দোহাই দেবেন মৌলানা সাহেবের, মৌলানা সাহেব নিজেই টেনশনে থাকবে। আপনি দোহাই দেবেন ইমাম সাহেব বক্তা সাহেবের, ও নিজেই টেনশনে আছে। দেখবেন, এই দেখুন এই মাসটা কি মাস আরবিতে জানেন বাবা? রজব মাস। কি মাস বাপ? রজব মাস। আজকের মনে হয় 21 তারিখ, রজব মাসের 21 তারিখ।